বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ। বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ। ভোটার তালিকায় নেই রাকেশ চট্টরাজের নাম। বাঁকুড়ায় বিজেপির মণ্ডল সভাপতি রাকেশ চট্টরাজ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন রাকেশ চট্টরাজ। ভোটার তালিকায় রাকেশের নামের পাশে লেখা ডিলিটেড। নাম বাদে তৃণমূলের চক্রান্তের অভিযোগ। বিজেপি নেতার বিডিও অফিসের সামনে বিক্ষোভে রাকেশ চট্টরাজ। আর পাল্টা কমিশনের ব্যর্থতা তুলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া 1 নম্বর ভিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে। এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার, এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার, সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন, যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে, তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম থেকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। এসআইআর নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করছেন, সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। দেখুন, এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21-এর বিধানসভা ভোটে বিজেপি যেসব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21-এর বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,054। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21-এ বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988। এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004। এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578। সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিক হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট দিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের
কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমার ধরো আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে, এখন আমার এইটাই অভিযোগ। 2021-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা। অন্যদিকে ভবানীপুরে উৎসবে দোল উৎসবে শুভেন্দু অধিকারী শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে দোল উৎসব শুভেন্দু অধিকারীর, আর দোল উৎসবে শুভেন্দু অধিকারী শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে দোল উৎসবে শুভেন্দু অধিকারী, আর দোলের দিনেও রাজনৈতিক বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলের। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এই বাংলা নজরুল ইসলামের মাটি, এই বাংলা লালন ফকিরের মাটি। এই বাংলার মাটিকে যারা বারংবার টুকরো করতে চেয়েছেন, আজকে দোল উৎসব সেই প্রেমের বার্তার মাটি এই বাংলা। এই বাংলা শুভেন্দু অধিকারীদের হবে না। বসন্ত উৎসবে ঐক্য সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দোলের দিন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁরই জীবনচারণ স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা দিয়েছেন, কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে পা নয়, ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার গায়ে দাগ বরদাস্ত নয়। এক্স স্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বসন্ত উৎসবে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের দিন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁরই জীবনচারণ স্মরণ মুখ্যমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা, কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে পা নয়, ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার গায়ে দাগ বরদাস্ত নয়। এক্স স্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্সপোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। এক্স হ্যান্ডেলে সম্প্রীতির বার্তা দিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।